আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। মহাপ্রভু ডেকে বলছে, সনাতন একবার আমার কাছে আসো, তোমাকে আমার প্রয়োজন। এমনি ভাবে যখনই সনাতনকে মহাপ্রভু জড়িয়ে ধরিল, সনাতন মহাপ্রভুর চরণ কমলে পড়ে গড়াগড়ি দিতে লাগিল। এখানে কি বললেন? অমানেন মানদেন। মহাপ্রভু বললেন, মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, যদি সনাতনকে সম্মান না দিলে কি হতো? কিছু আসতো? মহাপ্রভু নিজেই দৌড়ে গিয়ে ভগবান হয়ে তার ভক্তকে জড়িয়ে ধরলেন। তো এখানে কি অমানেন মানদেন। কীর্তনিয়া, কীর্তনিয়া কি জোরে হবে সদা। কেন আজকাল কীর্তন কি? আসতে দাঁড়া, আজকাল কীর্তন কি? পোলাপানের কাছে শোনেন তো, ওরা কীর্তন চেনে নাকি? কি আজকাল কীর্তন চেনে? আজকাল ওকে গান হয়েছে। কি গান? শোনা বন্ধু তুই আমারে বুসা দাও দা কাটতেলা। ওরে গান রে, ওইয়ে পরিত্যাগ করো। একমাত্র যদি কীর্তন করিতে হয়, কি কীর্তন করবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তন কি রতন, কি রতন, তার নাম কীর্তন। যে কীর্তনে রতন পাওয়া যায়, কোন রতন? যাহা মূল্যবান সম্পদ। আর এই হরিনাম অমূল্য সম্পদ, তাহলে কি তার কোনো মূল্য নেই? ভাবুক বললেন তাহা নয়। অমূল্য সম্পদ মানে কি? যাহা কোনো মূল্যের দ্বারা ক্রয় করা যায় না, কোনো কিছুর বিনিময়ে যাহা। এই যাবি, যা, কথা বলিস না, যা। ভালো জিনিস খাওয়া দিলে পরে এই কলি এসে ধরে ঠাইছে। কি বলছেন? যাহা কিছু মূল্যের দ্বারা ক্রয় করা যায় না। হরিনামে কি কোনো মূল্য দিয়ে ক্রয় করা যায়? হ্যাঁ, কেন আপনারা কীর্তন দেন, বলবেন কীর্তন নিয়ে দেন, আমরা হরিনাম টাকাতে কিনে আনছি না। কসু বৎস, আমি এখন করতাল বাজাই, এখানে 3 দিন নাম করব, কয় লাখ দেবেন? দেবেন টাকা? কি দেবেন?
1 টাকাও দেবেন? কেন দেবেন না? এই পিছনে কথা হবে না। কি কোনো হরিণ বলুন? এই খাবারের জায়গা পরে করবে, আগে এখানে বিশ্রাম হবে, তারপরে খাবারের জায়গা করবে। পিছনে কোনো কথা হবে না। আমার খালি টাকার বিনিময়ে আসিনি, কথা যখন চলবে টাকা দিয়ে সাধুগো আনা যায় না। আমি সাধু হতে পারিনি, কিন্তু আমার মতো শয়তান ওই টাকাতে কিনতে পারবেন না। এজন্য আপনারা যেভাবে চলবেন ওভাবে না, যা হচ্ছে আগে হরিকথা হবে, তারপরে হবে। রাগ করছেন নাকি আমার কথায়? আর যারা খাইয়ে বাড়ি যাবে ওদের এক পাশ দিয়ে ওই দূরে যেয়ে দিয়ে দেন, ওরা খাইয়ে বাড়ি যাচ্ছে না, যাওয়ার আগে 2000 করে দিয়ে যাইও। যাইছি রাধে রাধে। আরে ভয় নেই, 2000 দিতে হবে না, মানে ভয় দিলাম যাতে না যায়। তো যাক, গৌর হরি বল। তাহলে আমরা টাকা দিচ্ছি দলের, কিসের? মিউজিকের পয়সা দিচ্ছি, হরি নামের পয়সা দিতে পারি না। যে দলে যত ভালো মিউজিক জানে, যে যত ভালো রাগ রাগিনী জানে, তাকে তত টাকা দিয়ে আনি। কিন্তু হরি নামের টাকা দেওয়ার মতো ব্যক্তি পৃথিবীতে জন্ম হয়নি। এজন্য হরিনাম অমূল্য সম্পদ, তাকে কোনো মূল্যের দ্বারা ক্রয় করা যায় না। কেউ যদি ভুলে বলেন আপনি টাকা দিয়ে আনছি না, আপনার মতো গাধাই পৃথিবীতে নাই। টাকা থাকলে সব পাওয়া যায় না। টাকা থাকলে বিছানা কেনা যায়, ঘুম কেনা যায় না। টাকা থাকলে বিল্ডিং করা যায়, সুখ কেনা যায় না। যায় কি? হ্যাঁ, টাকা থাকলে হরিনাম কেনা যায় না। হরিনাম হচ্ছে প্রেম। অর্থ থাকলেই প্রেমিক হওয়া যায় না। প্রেম থাকলে, প্রেম উৎপন্ন করতে হলে তার যোগ্যতার প্রয়োজন। তো ভক্তের প্রেম উৎপন্ন করতে হলে সাধনার প্রয়োজন। সাধনা যার নাই, হৃদয়ে কৃষ্ণ প্রেম তার নাই। এজন্য কীর্তনিয়া সদাহরি ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণনা অমানেন মানদেন কীর্তনিয়া সদাহরি। আপনি ভাববেন না আপনি কোটিপতি দেখে ওই গরিব মানুষটাকে সম্মান দেওয়া যাবে না। না, আপনি যদি প্রকৃত জ্ঞানী, প্রকৃত ভক্ত হন, তাহলে ছোট বড় সবাইকেই আপনি সম্মান প্রদান করবেন। তবে সাবধান, মহাপ্রভু এই শ্লোক বলেছে ভক্তের কাছে মাথা নত করার জন্য, কিন্তু বিপদ আসলে না, সনাতন ধর্মকে আঘাত করবার আসলে তাকে কোনো ছাড় দেওয়া যাবে না। মহাপ্রভু এই শ্লোক বলার পরেও কিন্তু আবার মশাল মিছিল করছে, করে নাই? সাতকাজি উদ্ধারের দিন কি করেছিল? মশাল মিছিল করে নাই? খালি ওই শ্লোক নিয়ে বসে থাকেন না। আপনার বাড়ির মেয়ের যদি মান সম্মান রক্ষা না করতে পারেন, যদি মেয়ের সম্মান হননের জন্য যদি কোনো দুষ্ট প্রকৃতির লোক আসে, সাথে সাথে লাঠি দিয়ে ওটার আগে বানায় নিতে হবে, তারপরে সাধু পরে। আমার এখানে নামযজ্ঞ চলবে, এই নামযজ্ঞকে যারা বাধা দেবার আসবে, যদি কেউ আসে, ওইটাকে আগে সবাই মিলে, নর নারী, নারী পুরুষ সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে ওইটাকে বাইরিয়ে শোয়াই ফেলে তারপরে হলো ধর্ম, পরে দেখ মানে সাধুগিরি। আগে নিজেকে রক্ষা করা শিখতে হবে, নাকি না খালি মার খাবো? হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদী হতে হবে। মহাপ্রভু ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণন অমানেন মানদীয় কীর্তনীয় সদাহরি। তার মানে এই নয় তোমার আর এক ভাইরে কিলেই যাবে অন্যায়ভাবে একজন, আর তুমি চুপ করে খালি হরে কৃষ্ণ করবা, এই নয়। মালাকে পরিত্যাগ করে আগে নিজের স্বধর্মকে রক্ষা করা শিখতে হবে। যে খালি মালা জপ করে নিজের স্বধর্মকে রক্ষা করতে শেখেনি, জানে না নিজের জাতীয়তা রক্ষা করতে জানে না, জানবে ওর মার খাওয়া সাধু হয়েছে, ও কোনো প্রকৃত সাধু হয় নাই। কথাটা বোঝেন নাই? কি রাগ করছেন নাকি? সাধুরা তো আবার মনে মনে ভাববেন যে আমাকে এত বলছে যাচ্ছে কেন আজকে মশাই। আর চেতি নাই, আমার কথাই ওই রকম। কয় তুমি কান্দো কেন? কয় মনে হয়, কয় আমার চেহারাই ওই রকম। তাই আমার অবস্থাও তাই, আমি কথা বললে একটু রাগ হয়, এই জন্য ভাববেন আমি রাগ হয়েছি। কথা বললে একটু রাগি হয়, তাই তো বুঝি না? চেহারাটাও তো একটু বেদঘটি, অত আপনাদের মতো ঢকালা চেহারা নাই, আমার একটু বেদঘটি চেহারা। তো যা আছে যেমন চেহারা তাই নিয়ে চলি। যাক, আর দীর্ঘায়ু করব না, সময় আমার আগামী দিন প্রোগ্রাম আছে, ওটা হচ্ছে ঘোড়াশালে। এখান থেকে ঘোড়াশাল চলে যেতে হবে। এরপরে আবার আপনাদের নরসিংদী আছি, কাছাকাছি আছি, নরসিংদী আসবে পরে। তো এখন আজকের যে ভক্ত সেবা এবং দুপুরে ভগবানের সেবা হয়েছে, আজকে ভক্তদের জন্য একটা সুখবর আছে। আমাদের দেশে প্রায়ই ভক্ত সেবা হয়,
রাতে ভক্ত সেবা হলে পরে বলে প্রসাদ খেয়ে যান, কিন্তু প্রসাদ হয় না। এই কথাটা শুনুন, রাত্রে খাবার দেয় কিন্তু প্রসাদ হয় না। বলেন তো প্রসাদ হয় না কেন? ডাল ভাত হয়, প্রসাদ হয় না, কারণ ওটা তো ভগবানকে নিবেদন করা হয়নি, তাহলে প্রসাদ হয় কী করে? হয়। কিন্তু আমরা অধিকাংশ লোক এই প্রসাদ খেয়ে যাও, প্রসাদ খেয়ে যাও, কিন্তু যারা প্রসাদী, যারা প্রসাদ বুঝি, তারা কি করে খাবে? তা আজকে পিন্টু বাবুরে কালকে একটা বুদ্ধি শিখাই দিয়েছে যে বাবু, আরে ডাল ভাত তো সবাই খাতে পারে, এতটুকু ছেলে যদি মাংস লোভ ত্যাগ করে যদি আপনার বাড়ির এই যে এতটুকু ছেলেও বিয়ে গেলে 4 পিস রস খাইতে পারত, তাই তা পরিত্যাগ করে যদি হরিনামে আসতে পারে, তো ওর একটু প্রসাদ দিতে তোর কোনো দোষ নেই। তো বলছে বাবা কি করা যায়? আমি বলছি একটা কাজ আছে, দুপুরে ভোগ লাগেই ওই ভোগের প্রসাদ রাখিয়ে দিতে হবে, তারপরে আপনি রান্না করে এই প্রসাদটা অন্তত ওইটার মধ্যে মিশিয়ে দেবেন, তবে অন্তত যারা প্রসাদ বুঝি তারা পেতে পারবে। প্রসাদ তো পাচ্ছে। আর রান্নাটাও আপনাদের একটু কর্তব্য, হরিনাম যজ্ঞের রান্নার মধ্যে যারা হাবিজাবি অখাদ্য রান্না করে বেড়ায়, তাদের এই হরিনামের রান্নাটা তাদের হাতে শোভা পায় না। একটু রান্না যদি একটু নিয়ম হয়, একটু লবণ কম হয়, একটু ঝালও কম হয়, নিম পাতা একটু তিতা, কিন্তু খেলে পরে উপকার হয়। কি কষ্ট পাচ্ছেন বাবারা? কমিটির বাবারা যেন কষ্ট পান না। যারা আসছেন একটু চেষ্টা করবেন, অনুরোধ করছি, যাতে আপনার বাড়িতে একটু ভক্ত সেবা করতে হলে একটু সাত্বিকভাবে সেবাটা যেন করার চেষ্টা করবেন। কারণ যে হাত দিয়া বিয়ে বাড়ির খাসির মাংস 75 কেজি রানবে, ও সেবার নাম যোগের রান্না করবে, ওই হাতের খাবার খাইতে একটু ঘৃণা ঘৃণাই লাগে। ভক্তিটা তেমন একটা হয় না, কি লাগে বলেন? সত্যি কথা বলেন বাবা, আপনারা বললেন না আবার। আমি আমার মা গো কাছে একটু জিজ্ঞাসা করি, কি মা খাওয়া যায় বলেন? একটু ঘৃণা লাগে না মা? তাই আমি চরণ ধরে করি মা, না এরপর থেকে যা হবার হয়ে গেছে, এবার হয়ে যাক, কিন্তু আগামীতেও যে বাবারা রানতে আসছে তাদেরও কোনো দোষ না, আমি তারা যেন আমার প্রতি অসন্তুষ্ট হয় না। আমি চাই আপনারাও একটু পরিবর্তন হন, আমরাও আপনাদের সাথে একটু মিশে চলি, আপনারাও একটু একসাথে বসে একটু সেবা শান্তি করি। আমাদেরও ইচ্ছা হয় ভক্তের সাথে বসে দুটো প্রসাদ পাওয়ার, কিন্তু দুর্ভাগ্য আপনারা আমাদের খালি দূর দূর করে তাড়িয়ে দেন। একটা কুকুরের যে সম্মান আছে বর্তমান সাধুদের সে সম্মান নাই। বলেন তো কেন? এটা কুকুরের জন্য ভালো ভদ্রলোক বাড়িতে ভালো লেপ্ত সুখের আয়োজন করে, আর সাধু আসলে পরে তাও বাইর করে না, কয় ওই বড় কম্বলটা আমার জামাইয়ের জন্য রাখছি, ওইটি আবার সাধুকে গায়ে দেবো নাকি? এরকমও আছে না? একটা কুকুরের জন্য ভালো খায়ের আয়োজন করে, কুকুর যদি মাংসাশী হয় ওই কুকুরকে মাংস এনে দেয় বাজারের দেয়, 3টে করে পোলট্রি মুরগি এনে দেবে প্রতিদিন, এমনও লোক আছে। কিন্তু একজন সাধু গেলে তার সেবার ব্যবস্থা করবার চায় না, কয় আমার আজকে সময় নেই, আপনি যান আর একদিন আসেন। এই হচ্ছে আমাদের। এক জায়গায় গেছি পাঠ করতে, 4তলা বাড়ি পাশে, সব জায়গা মন্দিরের কাজ হয় নাই, ওই মন্দিরের একটা রুম আছে, তার জালনা দরজা কিছু নাই, একটা মশারিও দেয় নাই, সেই জায়গাতে আমাকে শুইতি। কথাটা খেয়াল করবেন। কিন্তু তার পাশে 4তলা 5তলা বাড়ি আছে, কোটি কোটিপতি লোক। আমি কান ধরছি, ওদের বলছি আর জীবনে ওই জায়গা যেন পাঠে না নেয়। ওকে বলে দিছি যে খবরদার, ওইটিরে বলছি, ওইটি আবার আমার ম্যানেজার এখন বর্তমান, ভগবানের পরের স্থান ওর, কারণ ভগবান আমারে চালাই রাখে, আর এখন এই জগতে চলবার জন্য ওইটাই চালাই রাখে, পাটটা টই রাখে। তোরে বলছি সাবধান, যদি ওই জায়গায় রাখিস তাই কিন্তু কপালে তোরও কষ্ট আছে। কারণ যারা একজন সাধু দেখলে ভক্ত সেবা এবং সাধু সেবার জন্য যাদের মন কাঁদে না, ওরা মানুষের মধ্যেই পড়ে না। এই জন্য বর্তমান সমাজ হয়ে গেছে সাধু দেখলে আগায় না। আবার আগাবে কি করে? সাধুকে একটু দোষ আছে, প্রকৃত সাধুদের দোষ না, সাধুর রূপ ধারণ করে শয়তানগুলো এসে চুরি করে গেছে। এই জন্য সাধু দেখলেও মানুষ একটু ভয় করে, বিশ্বজগতে করে না। এজন্য আপনাদের একটু দোষ আছে। তাজা মোটা দেখলেই বাবা বললে ঘরে নেওয়া যাবে না, ওটার একটু জাস্টিফাই করে নিতে হবে সাধু কি না, বোঝেন না? সনাতন ধর্মের দোষ আছে। উল্লু জুল্লু একটু তিলক টিলক আর জট ঠট যদি একটু বানাই আসে, ওইটি একেবারে ভোলা নাথ পাইয়ে গেছে। আর জট হইলেই বলে কালী পায়, দুর্গা পায়,
তাই না? ওই যে আমার একটা এপিসোডে আছে, যদি খালি বার আসে, এখন আমি কায়দা একটা বুঝিয়ে দিছি, ছেলেপেলের বলছি, যদি বলে যে অমুকের ঘাড়ে কালি আইছে, ওরকম বাপ ভঙ্গি করলে আগরবাতির আগুন ঠাসিয়ে ধরবি। অরিজিনাল কালি বোঝা যাবে কালি কোনটা। এত কষ্ট করে সাধনা করে মানুষে কালি পায় না, আর যারা স্বামীরে যত্ন করে না, শ্বশুর শাশুড়িরে বাদ দেয় না, হ্যাঁ কি বৃদ্ধ মা বাবারে বাদ দেয় না, ওরা বলে কালি পায় দুর্গে পায়। বলেন তো, এই আমি যদি বলি যে পিঠেই দেবো, আবার বলে আজকাল এক গ্রুপে কয় গোসাই খালি পাটের মধ্যে পিঠে বাস চায়। আলো পিঠে বানাতে করবো কি, সামনে এসে বলিস না কেন? তাহলে তুইও তো ওই দলের লোক। যেটা ওই রকম বলে আমার সামনে এসে বলে না, পাশের দেখ বলিস কেন, সামনে আয়। কোনটা আমি অযুক্তি বলছি বল? কি বাবা অযুক্তির এই যে যতগুলো কথা বলছি, একটাও কি বাইরে বলছি? প্রয়োজনের বাইরে কোনো কথা বলছি? এগুলো প্রয়োজন আছে না? তো যে নারী স্বামীকে যত্ন করে না, যে নারী শ্বশুর শাশুড়িকে যত্ন করে না, ওরা আবার সাধু হয়, ওরা আবার তৃণদপিস লোকের কি বুঝলো রে? কি বুঝলো? যে তার বাবা মাকে প্রণাম করতে জানে না, শ্বশুর শাশুড়িকে প্রণাম করতে জানে না, যে নারী স্বামীকে প্রণাম না করে ভাগবতে আসলো, ওই নারী এবার কিসের ধর্ম শিখলো? কি ধর্ম শিখলো? যে পুরুষ ছেলে তার মা বাবাকে শ্রদ্ধা করতে পারে না, যে স্ত্রীকে ভালোবাসতে পারে না, স্ত্রী ভালোবাসার বস্তু, তাকে যদি ভালোই বাসতে না পারেন, তাহলে আপনি কেমন পুরুষ ছেলে? খালি তার কর্তব্য আছে, আপনার কর্তব্য নেই? এ কি খালি নারী শাসন হবে নাকি? তা নয়, উভয়ের। হ্যাঁ, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবতী স্বামী যদি থাকে তার শনি। খালি একা নারী কোনোদিন সংসার ভালো করতে পারে না, উভয়ের প্রয়োজন আছে। তাই চরণ ধরে করি মানা। আজকাল এই সাধু আপনাদের যে কথাটা বলছি, দুটো উপদেশ নয়, অনুরোধ করে যাচ্ছি। সেটা হচ্ছে এই, একটা হচ্ছে চেষ্টা করবেন সাত্ত্বিকভাবে রান্না করা। একটু তেল ঝাল কম হইলে, স্বাদ কম হইলে কিছু হবে না। ভগবান যদি খাইতে পারে তা আপনাকে খাইতে দোষ কি? যদি রোগ হয়ে 20 দিন বিছনায় পড়ি থাকেন, তখন দিয়ে কয় খালি লবণ দিয়ে নরম ভাত খাবা, তা খাও কেমবা? যেটার হার্টের রুগী হয়েছে, ডেবিসিটির কাছে গেলে কয় একবারে তেল ছাড়া, সেই সময় খাও কেমবা? আর এখন বাড়ি আসলেই বুঝি খাওয়ার বুদ্ধি চাইতে যে, আর হরিবাসরে গেলে এত কথা বলছি, এর একটা মনে থাকবে না। যখন এই রাস্তাতে যাবে কয় ডাইলি লবণটা একটু কম হয়ে গেছে, তরকারি আজকে স্বাদ হয় নাই। ওরে কি শ্রবণ করছে ভাগবত, এত হরি কথা হলো, এর একটাও কিন্তু নিয়ে যাবে না। ওই ডাইলি লবণে কমেছে, পায়েসে দুধ আর একটু হলি ভালো হইতো। এই জিব্বে কাটি দেওয়া উচিত। যে জিব্বায় ভগবানের প্রসাদের প্রতি লালসা নাই, ওর স্বাদ মাফি খাইতে চায়, ওই জিব্বা থাকা উচিত না। জিব্বা হবে এটাই, ভগবান যাহা গ্রহণ করবে আমিও তাহা গ্রহণ করব। রাধে রাধে। কি কষ্ট পাচ্ছেন নাকি? এইবার একটু পাইনেট করলাম, এইবার মই তো ছেড়ে দেব। তবে আজকে কিন্তু উঠবে না, শুনুন, একজন উঠবেন না। এই ভিক্ষায় যাবে আর মীমাংসা দেবো, আরও কিছু কথা আছে, মীমাংসা দেবো। গতকাল আমার আসরটাকে নষ্ট হয়ে গেছে, লাভ দিয়ে উঠে গেছেন। যে উঠবে তার 3000 করে টাকা দিয়ে উঠতে হবে, এটা হলো জরিমানা। আর উঠবে না একটু পরে, আয় যুবক ছেলে, কালকে নাচার কোনো শক্তি হয় নাই, আজকে যেটা না নাচবে বাড়িতে যেয়ে স্বামী স্ত্রী বনিব না, দেবে না, অভিশাপ দিয়ে দিলাম। এই বুড়ো কটা আসতেছে, কয় আমাকে তো স্বামী নাই। আবার বুড়ো যে কটার বউ মরে গেছে, কয় আমাকে তো বউ নাই। আরে এই দলের কথা বলছি না, জগৎ স্বামীর সাথে বনিব না, দেবে না। এই স্বামী না, যারা আজকে হরিনামে নৃত্য না করবে, ওকে জগৎ স্বামীর সাথে বনিব না, দেবে না। এই স্বামী না, এই স্বামী তো আজ আছে কাল নাই, এটা হলো আসামি, তাই তো। তাই আজকের এই ভক্ত সেবার আয়োজন করেছেন স্বর্গীয় হরেন্দ্রনাথ চন্দ্র সাহা এবং স্বর্গীয় সেনবালা সাহার আত্মার শান্তি কামনায় তার পুত্র পিন্টু কুমার সাহা আজকে ভক্ত এবং ভগবানের সেবা এবং এই ভাগবতের আয়োজন করেছে। আপনারা তাদের এই বিদেহী আত্মার যেন এহ জগতে যদি কোনো দুষ্কৃতি কর্ম কোনোদিন করে থাকে, সমস্ত ক্ষমা করে দিয়ে যেন ভগবান তার শ্রীপাদ পদ্মে টেনে নেন। আর তার পুত্র পত্রাদি যাহাদের এহ জগতে রেখে গেছেন, তাদের মনের মধ্য থেকে সমস্ত দুর্বুদ্ধি যেন দূর হয়ে যেন শুদ্ধ কৃষ্ণ প্রেম জাগ্রত হয়। সকলকে আশীর্বাদ করবেন। রাধে রাধে। আজকে কীর্তন হবে আর নৃত্য হবে।
আপনাদের কাছে ভিক্ষায় যাচ্ছে, আস্তে একটু দাঁড়ান বাবা, এই কথাগুলো ছাড়বে না, এই কথাটা কেটে দিতে হবে। হ্যাঁ, আমি এখন যে কথাটা বলবো এটা কিন্তু ছাড়া যাবে না। এটা যারা ইউটিউবার আছেন তাদের কিন্তু সবাইকে অনুরোধ করছি, আমি কিন্তু ভিখারি, ভিক্ষার উপরে আমার মন্দির চলে, আপনাদের দ্বারে দ্বারে ভিক্ষা